এখন বর্তমানে আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে দুটি আলাদা আলাদা পোস্টের জন্য, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে আবেদন করলে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি হবে। তাই অফিসিয়াল যে নোটিফিকেশনটা আউট করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, মোট শূন্যপদ কত রাখা হয়েছে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কি কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, নাম্বার ডিভিশন কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই তরফ থেকে, যেটা একটা অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এর আন্ডারে তোমাদের চাকরি হলে তোমাদের কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবার এখানে তাহলে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে গ্রুপ অনুযায়ী। অর্থাৎ সবার প্রথম রয়েছে গ্রুপ বির পোস্ট, যেখানে পোস্টের নাম বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ মোট শূন্যপদ রয়েছে 142টি এবং তারপরে এখানে গ্রুপ সির পোস্ট রয়েছে কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এখানে তোমাদের রয়েছে 70টা ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল 212টি শূন্যপদে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। ওকে, এবার এখানে তোমাদের এজ লিমিটও কিন্তু উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমরা যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে চাও তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা হতে হবে 30 বছরের মধ্যে এবং তোমরা যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে অনলাইন আবেদন করতে চাও তোমাদের বয়সটা হতে হবে 27 বছরের মধ্যে। ক্লিয়ার? এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে অনলাইন আবেদনটা অলরেডি গতকাল থেকে অর্থাৎ 2 জানুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে দুটি পোস্ট রয়েছে এই দুটি পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 3 নম্বর পয়েন্টে এখানে কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে পোস্ট অনুযায়ী। সবার প্রথম পোস্ট হয়েছে সুপারিনটেন্ডেন্ট, যেখানে এটা গ্রুপ বির পোস্ট এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে বলা আছে 1 নম্বর পয়েন্টে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যে কোনো শাখা থেকে মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা আছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ উইন্ডোজ, এমএস অফিস, হ্যান্ডেলিং অফ লার্জ ডেটাবেস এবং ইন্টারনেট। অর্থাৎ এখানে গ্রাজুয়েশনের পাশাপাশি অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে তোমাদের নিচে আবার তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট বলা হচ্ছে। অর্থাৎ তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করো তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ তোমাদের প্রথম হবে টিয়ার 1, যেখানে তোমাদের এমসিকিউ বেস তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে। তারপর হবে তোমাদের টিয়ার 2, যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপ ওএমআর বেস এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ টাইপ তোমাদের লিখিত পরীক্ষা তোমাদের নিয়ে হবে, যেখানে তোমাদের মেন্স পরীক্ষা নিয়ে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাইপিং স্পিড চেক করা হবে। ওকে, এবার নেক্সট তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে কি, নেক্সট তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটা একটা গ্রুপ সির পোস্ট। এই গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে এখানে বলা আছে 1 নম্বর পয়েন্টে যে 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফর্মে রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি। অর্থাৎ এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য তোমাদের সবাইকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা আছে এ টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট তোমাদের নিয়ে হবে। তাই অবশ্যই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমরা যারা অল্প একটু টাইপিং জানো অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো, যেখানে তোমাদের এজ লিমিট বলা হচ্ছে কি একটু আগে বললাম তোমাদের যে 18 থেকে 27 বছর। ওকে, এবার এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে এখানে দেখতে পাচ্ছ বলা আছে মেথড অফ রিক্রুটমেন্ট
টিয়ার 1 তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের এমসিকিউ বেস তোমাদের প্রিলি তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে। ওকে, এবং তারপর তোমাদের 4 নম্বর পয়েন্টে এক্সামিনেশন ফি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের এখানে 800 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। কিন্তু তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, পিডব্লিউবিডি ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান, উমেন ক্যান্ডিডেট এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার নিচের দিকে আসার পর 6 নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশন উল্লেখ করা রয়েছে প্রতিটি পোস্ট অনুযায়ী। অর্থাৎ এখানে সবার প্রথম রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট। এখানে তোমাদের টিয়ার 1 যে তোমাদের অবজেক্টিভ টাইপ তোমাদের এখানে প্রিলি এক্সাম নেওয়া হবে, এখানে তোমাদের কোন কোন পার্ট থেকে কি কি তোমাদের এখানে টপিক থেকে প্রশ্ন করা হবে, কত নাম্বারে তোমাদের এখানে কিন্তু প্রশ্ন করা হবে, এখানে কিন্তু তোমাদের এ টু জেড ছক বাই ছক কিন্তু তোমাদের এ টু জেড দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এবং তারপরে আবার নিচে দিকে আসার পর এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের যে শুধুমাত্র একটি তোমাদের পরীক্ষা নিয়ে হবে, অর্থাৎ অবজেক্টিভ টাইপ তোমাদের পরীক্ষা নিয়ে হবে টিয়ার 1টা। এখানে তোমাদের কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসবে এবং এখানে তোমাদের নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে। তোমরা যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে অনলাইন আবেদন করো, এখানে কিন্তু তোমাদের টোটাল 300 নম্বরে পরীক্ষা নেবে, যাদের কিন্তু তোমাদের 2 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, এবার নিচের দিকে এলে দেখতে পাচ্ছ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে 10 নম্বর পয়েন্টে সিটিজ অফ এক্সামিনেশন। অর্থাৎ এখানে তোমরা অনলাইন আবেদন করলে তোমাদের এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে, এখানে স্টেট অনুযায়ী সিটির নামগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ রয়েছে, আসাম, বিহার, চণ্ডীগড়, দিল্লি, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা নেই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, অবশ্যই কিন্তু তোমাদের কাছাকাছি এখানে তোমরা দিল্লি কিংবা এখানে কিন্তু তোমরা উড়িষ্যা এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারো। ওকে, এবার অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবে তোমাদের কীভাবে এখানে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে।